ওয়েলকাম ব্যাক সবাইকে আমাদের নতুন একটি লেসনে। আজকের লেসনে আমরা আমাদের হোম পেজটাকে ডিজাইন করব। সর্বপ্রথম আমরা পেজেস সেকশন থেকে অল পেজেসে যাব। দেন আমাদের যে হোম পেজটা আছে আমরা এটাকে এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করব। ওকে, আমাদের পেজ লোড হয়ে গেল। এবার আমরা টু কলাম স্ট্রাকচারের একটা ফ্লেক্স বক্স নিয়ে নিব। দেন এটার অ্যাডভান্স ট্যাব থেকে টপ এবং বটমে 100 পিক্সেল প্যাডিং ইউজ করব। ওকে, দেন এটার ব্যাকগ্রাউন্ডে আমরা ব্ল্যাক কালার ইউজ করব। ক্লাসিক সিলেক্ট করে এটাকে আমরা ফুল ব্ল্যাক কালার করে দিব। ওকে, এখন আমাদের লেফট কন্টেনারে আমরা সর্বপ্রথম একটা হেডিং ইউজ করব। আমি হেডিংটা রিপ্লেস করে দিচ্ছি। দেন যাব স্টাইলিং অপশনে। এখানে টেক্সট কালার আমাদের ব্র্যান্ড কালারটি ইউজ করব। দেন টাইপোগ্রাফি থেকে আমাদের যে স্টাইলিং টেক্সটটা আছে এইটা ইউজ করব। ওকে, এরপর আমাদের এই হেডিংয়ের নিচে আমরা আরও একটা হেডিং নিয়ে নিব। দেন আমি হেডিংটা টেক্সটটা রিপ্লেস করে দিচ্ছি। এরপর যাব স্টাইলিং অপশনে। এটা যেহেতু একটা ডার্ক ব্যাকগ্রাউন্ড আমি এখানে হোয়াইট কালারটা ইউজ করব। দেন টাইপোগ্রাফি থেকে এটার সাইজ আমি অ্যাসাইন করব 65 পিক্সেল, লাইক দিস। এরপর আমরা একটা প্যারাগ্রাফ উইজেট ইউজ করব। আমরা উইজেট লাইব্রেরি থেকে টেক্সট এডিটরকে ড্র্যাগ করে হেডিংয়ের নিচে রেখে দিব। দেন যাব স্টাইলিং অপশনে। এটার কালারটাও আমরা হোয়াইট কালার ইউজ করব। এরপর এর নিচে আমরা একটা বাটন উইজেট ইউজ করব। এই জন্য উইজেট লাইব্রেরি থেকে আমরা বাটন উইজেটটাকে ড্র্যাগ করে এর নিচে রাখব। এখানে বাটনের টেক্সটটা হবে এক্সপ্লোর মেনু। এরপর এটার সাথে আমাদের মেনুর পেজটাকে লিঙ্ক করাবো। এই জন্য আমরা এখানে মেনুস ফুড মেনু লিখে সার্চ করব। এই যে ফুড মেনু ডাইনামিকভাবে চলে আসছে, আমি এটাকে জাস্ট সিলেক্ট করে দিব। দেন এখানে আমরা একটা অ্যারো আইকন ইউজ করব। আইকন থেকে আইকন লাইব্রেরিতে যাব। দেন এখানে অ্যারো লিখে সার্চ করব। আমরা এই রাইট অ্যারো এই আইকনটা ইনসার্ট করব। এরপর আইকনের পজিশন আমি ইন্ডে দিয়ে দিব। তারপর যাব স্টাইলিং অপশনে। স্টাইলিং অপশনে এটার টাইপোগ্রাফি আমি গ্লোবালি আমাদের টেক্সটের টাইপোগ্রাফিটা দিয়ে দিব। দেন আমাদের গ্লোবাল সেটিং থেকে আমাদের বাটনের প্যাডিং এবং বর্ডার রেডিয়াসগুলো অটোমেটিক নিয়ে নিয়েছে। আমরা জাস্ট এই বাটনের জন্য একটা অ্যানিমেশন ইউজ করব। হোভার স্টেটে হোভার অ্যানিমেশন, এখান থেকে আমরা যে কোনো অ্যানিমেশন ইউজ করতে পারি। আমি ফ্লোরটা ইউজ করি জেনারেলি। এটা হোভার করলে এটা একটু এক্সপ্লোর করবে। ওকে, এরপর আমাদের যে রাইট কন্টেনার আছে এইটা আমরা একটা ইমেজ ইউজ করব। এই জন্য এইখানে উইজেট লাইব্রেরি থেকে আমি একটা ইমেজ উইজেট নিয়ে আসলাম। দেন ইমেজ রেজুলেশন আমি এখান থেকে ফুল করে দিব যাতে ইমেজটা ক্লিয়ারলি বোঝা যায়। তারপর আমাদের লাইব্রেরিতে কোনো ইমেজ নেই, আমরা ইমেজ আপলোড করব। এখান থেকে আমি এই ইমেজটা নিয়ে নিলাম। দেন সিলেক্ট। ওকে, এখন আমাদের হিরো সেকশনের ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ ইউজ করব। এই জন্য আমরা এই কন্টেনারটাকে সিলেক্ট করব। দেন স্টাইলিংয়ে যাব। আমাদের ব্ল্যাক কালার থাকবে, পাশাপাশি এর মধ্যে একটা ইমেজও থাকবে। আমরা জাস্ট চুজ ইমেজে ক্লিক করব। আপলোড ফাইলস, সিলেক্ট ফাইলস। এখান থেকে আমি এই ইমেজটা দিয়ে দিব। দেন সিলেক্ট। আমাদের ইমেজের পজিশনটা ফিক্সড করতে হবে। এই জন্য পজিশন আমি এখান থেকে সেন্টার করে দিব। দেন রিপিটটাকে নো রিপিট করে দিব। দেন ডিসপ্লে সাইজ কভার দিয়ে দিব। ওকে, আমাদের হিরো সেকশন কমপ্লিট। এরপর আমরা আরও একটা সিঙ্গেল কলাম স্ট্রাকচারের কন্টেইনার নিয়ে নিব। দেন এটার অ্যাডভান্স ট্যাবে এটা টপ এবং বটমে আমি 100 পিক্সেল প্যাডিং ইউজ করব। তারপর স্টাইলিং অপশনে এটার ব্যাকগ্রাউন্ডে আমাদের গ্লোবাল ব্যাকগ্রাউন্ড কালারটা ইউজ করব। ব্যাকগ্রাউন্ড, ওকে, লাইক দিস। এরপর এইখানে আমি একটা হেডিং ইউজ করব। আমি হেডিংটাকে ড্র্যাগ করে নিয়ে আসছি। দেন আমি হেডিংটা রিপ্লেস করে দিচ্ছি। এরপর যাব স্টাইলিং অপশনে। এইখান থেকে টেক্সট কালার আমাদের ব্র্যান্ড কালার থাকবে এবং টাইপোগ্রাফি আমাদের ব্র্যান্ডের স্টাইল টেক্সটটা ইউজ করব। দেন এটার অ্যালাইনমেন্ট আমি সেন্টার করে দিব।
ওকে, এরপর আমরা আরও একটা হেডিং নিয়ে নিব। আমি হেডিংটাকে ড্র্যাগ করে নিচে রেখে দিচ্ছি। দেন আমি হেডিংটাকে রিপ্লেস করে দিচ্ছি স্টাইলিং অপশন থেকে। এটাকে আমি সেন্টার লাইন করে দিব, আর এটার ফন্টের সাইজ আমি 45 পিক্সেল ইউজ করব, লাইক দিস। ওকে, এরপর আমরা এখানে একটা টেক্সট এডিটর উইজেট ইউজ করব। এটার স্টাইলিং অপশনে আমি এটাকে সেন্টার লাইন করে দিব। দেন যাব অ্যাডভান্স অপশনে। এটার উইথটাকে আমি কাস্টম 80% ইউজ করব। দেন এটার অ্যালাইন সেলফ সেন্টার করে দিব। এখন এখানে আমরা একটা নতুন জিনিস ইউজ করব। ক্যারোসেল আকারে আমাদের ফুড আইটেমগুলো থাকবে, এজন্য আমাদের টেমপ্লেট ইউজ করব। আমি এই সেকশনে করছি না, আমি জাস্ট টেম্পোরারি এখানে একটা সেকশন নিয়ে নিচ্ছি। দেন এটার ডিরেকশন আমি হরিজন্টাল রাখছি, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার এবং অ্যালাইন আইটেমও সেন্টার করে দিচ্ছি। আর এটার ব্যাকগ্রাউন্ডে আমি ফুলি ট্রান্সপারেন্ট কালার ইউজ করব, বিকজ আমাদের ক্যারোসেল আকারে শো করার জন্য ট্রান্সপারেন্ট কালারটাই লাগবে। তারপর যাব অ্যাডভান্স অপশনে। এটা টপ এবং বটমে আমি অনলি 50 পিক্সেল প্যাডিং ইউজ করব। দেন এইখানে আমি একটা কন্টেনার নিয়ে নিচ্ছি, এটার উইথ থাকবে 30%। দেন যাব অ্যাডভান্স ট্যাবে। এটার অল অ্যারাউন্ড আমি 35 পিক্সেল প্যাডিং ইউজ করব। দেন যাব স্টাইলিং অপশনে। এটার ব্যাকগ্রাউন্ডে আমরা হোয়াইট কালার ইউজ করব, এখান থেকে আমি ফুললি হোয়াইট কালারটা দিয়ে দিচ্ছি। ওকে, দেন যাব বর্ডার অপশনে। আমরা কোনো বর্ডার ইউজ করব না, বা 10 পিক্সেল বর্ডার রেডিয়াস ইউজ করব। এরপর আমরা বক্স শ্যাডো ওপেন করে দিব। ভার্টিক্যাল ভ্যালু দিব 10, ব্লার ভ্যালু 45, স্পেড ভ্যালু -10। দেন কালারটা আমরা একটু কম করে দিব, 0.5 থেকে 0.1 করে দিব। এরপর যাব হোভার অপশনে, এখানেও আমরা 10 পিক্সেল বর্ডার রেডিয়াস ইউজ করব। এরপর যাব বক্স শ্যাডোতে। আমি আগের মতোই সেম ভ্যালুটাই রাখছি, 10, 45, -10, বাট এটার কালার আমি 0.3 করে দেব। ওকে, আমার উইজেটের ডিজাইন কমপ্লিট। আমি জাস্ট এইখানে একটা ইমেজ নিয়ে নিব আমাদের ফুড আইটেম তৈরি করার জন্য। এটা রিজলিউশন আমি ফুল করে দিব। দেন আপলোড ইমেজ, আমি এই ইমেজটা নিয়ে নিচ্ছি। দেন এটাকে সিলেক্ট করে দিব। এটা স্টাইলিং অপশন থেকে এটায় আমরা 50% সাইজ ইউজ করব এবং ইমেজের অ্যালাইনমেন্ট লেফট করে দিব। তারপর এই ইমেজের নিচে আমরা একটা হেডিং ইউজ করব, এটা একটা ফুডের নেম। এটার নামটা আমি চেঞ্জ করে দিচ্ছি। এরপর যাব স্টাইলিং অপশনে। এটাকে আমি সেন্টার লাইন করে দিব, আর এটার ফন্টের সাইজ আমি 20 পিক্সেল ইউজ করব। আর এটার কালার আমাদের ব্র্যান্ড কালারটা ইউজ করব। দেন এর মধ্যে আমরা কিছু ডেসক্রিপশন দিয়ে যাব। আমরা রুবিক্স কিউব আইকন থেকে একটা টেক্সট এডিটর নিয়ে নিব। আমি ডেসক্রিপশনটা এত বড় ইউজ করব না, আমি একটু ছোট করে দিচ্ছি, লাইক দিস। দেন স্টাইলিং অপশন থেকে এটাকেও আমরা সেন্টার লাইন করে দিব। তারপর এটার প্রাইসিং শো করানোর জন্য আমি আরও একটা হেডিং উইজেট নিয়ে নিব। এটার আমি একটা প্রাইসিং দিয়ে দিচ্ছি $15। তারপর স্টাইলিং অপশন থেকে আমি এটার অ্যালাইনমেন্ট সেন্টার করে দিব। এরপর এটার ব্র্যান্ড কালার হবে আমাদের, এটার ফন্টের সাইজ হবে 45 পিক্সেল, লাইক দিস। এরপর জাস্ট এটাকে আমরা দুইবার ডুপ্লিকেট করে দিব। এরপর জাস্ট আমি এর কন্টেন্টগুলো চেঞ্জ করে দেব। আমি এই ইমেজটা সিলেক্ট করছি, আপলোড ইমেজ। আমি এই ইমেজটা নিয়ে নিচ্ছি, সিলেক্ট। দেন আমি ফুডের টাইটেলটাও চেঞ্জ করে দিব। এরপর আসি প্রাইসিংয়ে, এটা একটু ডিফারেন্ট করে দিই, লাইক $12। তারপর আসি আমাদের এই সেকশনে, আমরা এটার ইমেজটাও চেঞ্জ করে দিব।
সিলেক্ট, তারপর এটার ফুড টাইটেলটাও আমি চেঞ্জ করে দিব, এটার ডেসক্রিপশন এটাই থাকবে, আমি এটার প্রাইসিংটা একটু বাড়িয়ে দিব লাইক দিস। ওকে, এরপর আমাদের এই সেকশনটাকে জাস্ট 2বার ডুপ্লিকেট করে দিব। ওকে, আমাদের টোটাল 9টা আইটেম আছে। এরপর আমাদের প্রথমটা ঠিক আছে, আমরা জাস্ট দ্বিতীয়টা চেঞ্জ করে দিব। ওকে, আমাদের টোটাল 9টা আইটেম রেডি, বাট আমরা কি করব, এখানে এই সেকশনটা সিলেক্ট করব, উপরের সেকশন, এটাকে রাইট ক্লিক করে এখানে একটা অপশন আছে সেভ অ্যাজ টেমপ্লেট, এটার মধ্যে ক্লিক করব। এখানে আমরা লিখে দিব আইটেম 1, তারপর এটাকে সেভ করে দিব। আমাদের আইটেম 1 নামে একটা কন্টেইনার রেডি, আমি এটাকে ক্লোজ করে দিব। দেন আমাদের যে সেকেন্ড কন্টেইনারটা আছে এটা সিলেক্ট করব, সেমভাবে এটাকেও রাইট ক্লিক করে সেভ অ্যাজ টেমপ্লেটে ক্লিক করব, এটার নাম দিব আইটেম 2, এটাকেও আমরা সেভ করে দিব। আমার আইটেম 2 নামে একটা কন্টেইনার রেডি, আমি এটাকেও ক্লোজ করে দিব। দেন আমাদের যে থার্ড কন্টেইনারটা আছে এটা সিলেক্ট করব, দেন মাউসের রাইট ক্লিক করে সেভ অ্যাজ টেমপ্লেট, এটার নাম দিব আমরা আইটেম 3, এটাকেও সেভ করে নেব। তো এখানে অলরেডি আমার 3টা আইটেম রেডি, আমি এটাকে ক্লোজ করে দিব। এখন আমার এগুলোর কিছুই দরকার নেই, আমি জাস্ট এগুলো ক্লোজ করে দিব। এখন এর নিচে আমরা একটা কন্টেইনার ইউজ করব, এই কন্টেইনারটা নিয়ে নিচ্ছি। এরপর আমাদের এই কন্টেইনারে আমরা একটা ক্যারোসেল নামে উইজেট আছে ওইটা ইউজ করব। প্রিমিয়াম অ্যাডনের যে ক্যারোসেল উইজেটটা আছে এটাকে ড্র্যাগ করে এর মধ্যে রেখে দিব। ওকে, দেন এখানে কন্টেন্ট টাইপ আমি সিলেক্ট ফিল এটাই রাখবো টেমপ্লেট, এখানে আমার টেমপ্লেট দিয়ে দিতে হবে। আমি এখানে প্লাস আইকনে ক্লিক করে আমাদের যে আইটেম নামে 3টা টেমপ্লেট সেভ করলাম ওইটা এখানে দিয়ে দিতে হবে, বাট ব্রাউজারে এখনও জানে না যে আমি একটা টেমপ্লেট ক্রিয়েট করেছি, এই জন্য আমি এটাকে প্রথমে আপডেটে ক্লিক করব, দেন এই পেজটাকে একবার রিফ্রেশ দিয়ে দিব। ওকে, আমার রিফ্রেশ দেওয়ার পর আমি আবার এই উইজেটটা সিলেক্ট করব, দেন এই টেমপ্লেটে আমি জাস্ট এখানে এই যে আমার টোটাল 3টা টেমপ্লেট ক্রিয়েট করা আছে এখানে সবগুলো চলে আসছে। আমি প্রথমে আইটেম 1টা সিলেক্ট করব, দেন আবার প্লাসে ক্লিক করে আইটেম 2 এবং প্লাসে ক্লিক করে আইটেম 3টা সিলেক্ট করব। এখন যদি আমি এটা মিনিমাইজ করি এখানে এটা আমার ক্যারোসেল আকারে শো করবে, এভাবে ক্যারোসেল আকারে শো করবে। তো এটা একটা ইউনিক ডিজাইন, জাস্ট ফ্রি এলিমেন্টর ইউজ করে ক্যারোসেল ইউজ করা, এই জন্য আমরা প্রিমিয়াম অ্যাডন্সের ক্যারোসেল উইজেটটা ইউজ করলাম। তো আমাদের এই সেকশনের কাজ শেষ। এরপরে আমরা 2 কলাম স্ট্রাকচারের 2টা ফ্লেক্স বক্স নিয়ে নিব, দেন এর অ্যাডভান্স ট্যাবে টপ এবং বটমে 100 পিক্সেল প্যাডিং ইউজ করব। ওকে, এরপর আমাদের যে লেফট কন্টেইনার আছে এইখানে আমি একটা হেডিং উইজেট নিয়ে নিব, এটা টাইটেলটা আমি রিপ্লেস করে দিচ্ছি। দেন স্টাইলিং অপশনে এর কালারটা আমাদের ব্র্যান্ড কালার ইউজ করব, দেন এর টাইপোগ্রাফিতে আমাদের স্টাইলিং টেক্সটটা ইউজ করব। ওকে, এরপর যাব আমরা আরও একটা হেডিং নিতে, আমরা জাস্ট হেডিং উইজেটটাকে নিচে রেখে দিব, তারপর আমি জাস্ট হেডিংটাকে রিপ্লেস করে দিচ্ছি। এরপর যাব স্টাইলিং অপশনে, আমরা হেডিংয়ের সাইজ ইউজ করব 45 পিক্সেল লাইক দিস। এরপর আমরা একটা টেক্সট এডিটর ইউজ করতে পারি, আমি টেক্সট এডিটর উইজেটটাকে ড্র্যাগ করে এখানে রেখে দিচ্ছি। দেন এটা পারফেক্ট, আমার আর কিছু করতে হবে না। আমি আরেকটা কন্টেইনার নিয়ে নেব, এখানে একটা কন্টেইনার নিলাম। দেন এটার ডিরেকশন আমি হরিজন্টাল রাখবো, এর জাস্টিফাই কন্টেন্ট সেন্টার এবং অ্যালাইন সেল সেন্টার দিয়ে দেব। তারপর এই কন্টেইনারের মধ্যে আমি আরও একটা কন্টেইনার নিয়ে নিব, এটার উইথ থাকবে 45% লাইক দিস। এরপর যাব অ্যাডভান্স ট্যাবে, এটার অল অ্যারাউন্ড আমি 30 পিক্সেল প্যাডিং ইউজ করব। এরপর যাব স্টাইল অপশনে, এরপর যাব কালারটা আমরা হোয়াইট দিতে পারি, আমরা ব্যাকগ্রাউন্ড কালার ফুল হোয়াইট কালার ইউজ করব। এরপর যাব বর্ডারে,
আমরা 10 পিক্সেল বর্ডার রেডিয়াস ইউজ করব আর আমরা বক্স শ্যাডো ইউজ করব। তো সেম ভাবে প্রিভিয়াসের মতো আমরা এখানে 10 পিক্সেল ভ্যালু দিব, এখানে দিব 45, এখানে দিব -10 এবং কালারটা একটু কমিয়ে দিব, আমরা 0.5 থেকে 0.1 করে দিব। তারপর যাব হোভার অপশনে, এখানে আমরা 10 পিক্সেল বর্ডার রেডিয়াস ইউজ করব এবং এখানেও ভ্যালু সেম থাকবে 10 পিক্সেল, 45 পিক্সেল, -10 পিক্সেল। এটার কালারটা আমরা 0.5 থেকে 0.3 করে দিব। ওকে, এখন এখানে আমরা আইকন বক্স উইজেটটা ইউজ করব। আমি এখানে সার্চ করব আইকন বক্স, এটাকে ড্র্যাগ করে এর মধ্যে রেখে দিচ্ছি। দেন আমি হেডিংটা রিপ্লেস করে দিচ্ছি আর আমাদের প্যারাগ্রাফটা আমরা একটু শর্ট করে দিব, লাইক এতটুকু ইজ এনাফ। এরপর আমরা আইকনটা চেঞ্জ করে দিই। এখানে কি আইকন দেওয়া যায়, এখানে আমরা ইউজ করব বায়োহাস এইটা, তারপর এটাকে ইনসার্ট করব। ওকে, এরপর যাব আমরা স্টাইলিং অপশনে, এখান থেকে আমি অ্যালাইনমেন্ট সেন্টার করে দেব। দেন যাব আইকন অপশনে, আইকনের কালারটা আমাদের ব্র্যান্ড কালার ইউজ করব, আইকনের সাইজ থাকবে 35 পিক্সেল। এরপর যাব কন্টেন্ট ট্যাবে, কন্টেন্ট ট্যাবে আমাদের হেডিংয়ের কালারটা অ্যাজ লাইক যা আছে তাই থাকবে, আমরা জাস্ট এটার ফন্ট সাইজ 25 পিক্সেল ইউজ করব। এরপর আমরা যাব টেক্সটে, আমাদের টেক্সটে অলরেডি ফিক্সড আছে, এখন আমাদের টেক্সট আর হেডিংয়ের একটু স্পেসিংটা কমাতে হবে, এই জন্য আমরা বক্সে যাব। এখন কন্টেন্ট স্পেসিং এটাকে আমরা 5 পিক্সেল দিয়ে দিই, এতটুকু স্পেসিং এনাফ। তারপর জাস্ট আমরা এই কন্টেনারটাকে ডুপ্লিকেট করে দিব। তারপর এই আইকন বক্সটাকে সিলেক্ট করব, দেন আমি টাইটেলটা রিপ্লেস করে দিচ্ছি। এরপর এখানে আমরা কি আইকন ইউজ করতে পারি, কেক আইকন ইউজ করতে পারি, লাইক এটা ইনসার্ট। ওকে, এখন আমাদের এই সেকশনটা সিলেক্ট করব, এখানে একটা ইমেজ উইজেট নিয়ে নিব, এটাকে ড্র্যাগ করে এখানে রেখে দিব। দেন ইমেজ রেজুলেশন আমি এখান থেকে ফুল দিয়ে দিব। দেন চুজ ইমেজ, আপলোড ফাইলস, আমি এই ইমেজটা নিয়ে নিচ্ছি, ওপেন, দেন সিলেক্ট। আমরা এই ইমেজের পজিশন সেন্টার করে দিব, এই জন্য এই কন্টেনারটা সিলেক্ট করে লেআউট থেকে এটাকে সেন্টার করে দিলাম। ওকে, আমাদের এই সেকশনের কাজ শেষ। এরপর আমরা একটা সিঙ্গেল কলাম স্ট্রাকচারের কন্টেইনার নিয়ে নিব। দেন এটার অ্যাডভান্স ট্যাবে টপ এবং বটমে 100 পিক্সেল প্যাডিং ইউজ করব। এরপর এর ব্যাকগ্রাউন্ডে আমরা একটা ইমেজ ইউজ করব, ক্লাসিক সিলেক্ট করে চুজ ইমেজ, আপলোড ফাইলস, সিলেক্ট ফাইলস, ওপেন, দেন সিলেক্ট। এরপর আমাদের এটার পজিশন ফিক্স করতে হবে, আমি এখান থেকে পজিশন সেন্টার দিয়ে দিব। এটা রিপিট থাকবে নো রিপিট, দেন ডিসপ্লে সাইজ কভার লাইক দিস। এখন এখানে আমি একটা হেডিং উইজেট নিয়ে নিব, আমি হেডিং উইজেটটা নিয়ে নিচ্ছি। দেন আমি হেডিংটা রিপ্লেস করে দিচ্ছি লাইক দিস। এরপর যাব স্টাইলিং অপশনে, এটার কালারটা আমাদের ব্র্যান্ড কালার ইউজ করব। দেন এটার ফন্ট আমাদের স্টাইলিং টেক্সটটা ইউজ করব লাইক দিস। এরপর এর নিচে আরও একটা কন্টেইনার নিয়ে নিব, এই কন্টেইনারটা নিয়ে নিলাম। এটার ডিরেকশন আমি হরিজন্টাল সিলেক্ট করব। দেন এইখানে একটা হেডিং ইউজ করব, এখানে আমি এটা লিখব আপ টু। এরপর যাব স্টাইলিং অপশনে, এটার কালারটা আমি ফুল হোয়াইট কালার করে দিব। দেন এটার ফন্টের সাইজ আমি এখানে কত 45 পিক্সেল ইউজ করব। এরপর জাস্ট এটাকে আমি ডুপ্লিকেট করে দিব। এখন এখানে আমি 45% দিয়ে দিলাম। এরপর যাব স্টাইলিং অপশনে, এটার ফন্টের সাইজ আমি একটু বাড়িয়ে দিব, লাইক 150। দেন এটার ফন্টটা আমরা চেঞ্জ করে দিব, এটার ফন্টের কালারটা থাকবে আমাদের ব্র্যান্ড কালার এবং
এটা টাইপোগ্রাফিতে আমাদের স্টাইলিং টেক্সটটা দিয়ে দিব। স্টাইলিং টেক্সটের টাইপোগ্রাফি আবার আমাদের সাইজে সাইন করতে হবে 150 লাইক দিস। আর এটাকে আমরা সেন্টার অ্যালাইন করে দেই, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার দিয়ে দিব। অ্যালাইন আইটেম সেন্টার, জাস্টিফাই কন্টেন্ট লেফটেই থাক, এটাই বেটার, আপ টু 45%। এরপর এটাকে আবার ডুপ্লিকেট করে দিব, এখানে আমরা লিখে দিব ডিসকাউন্ট। এরপর জাস্ট আমাদের এই হেডিংয়ের স্টাইলটা কপি করব এবং এই হেডিংয়ের মধ্যে স্টাইলটা পেস্ট করে দিব। আর আই থিঙ্ক এটার ফন্ট ওয়েট একটু বাড়ানো দরকার, আমরা এখান থেকে এটার ফন্ট ওয়েট 800 এক্সট্রা বোল্ড করে দিব লাইক দিস। ওকে, এরপর এর নিচে আমরা একটা হেডিং উইজেট নিয়ে নিব। আমরা হেডিং উইজেট এই কন্টেইনারের নিচে নিয়ে নিব। এখানে বসানো যাচ্ছে না, আমি প্রথমে এটাকে উপরে নিয়ে নিচ্ছি, দেন আমরা নেভিগেটরের সাহায্য নেব। আমাদের যে হেডিংটা আছে আমরা এই কন্টেইনারের নিচে এটাকে ড্র্যাগ করে রেখে দেব। ওকে, এরপর নেভিগেটরটা ক্লোজ করে দিব। তারপর আমি হেডিংটা রিপ্লেস করে দিচ্ছি। এখন আমাদের ডেলিসিয়াস আর বার্গারের মধ্যে একটা লাইন ব্রেক দরকার, এই জন্য আমরা একটা সিম্পল HTML ট্যাগ ইউজ করব বিআর। এটা 2 লাইনে চলে আসলো। এরপর যাব স্টাইলিং অপশনে। ফন্টের কালার আমি রাখবো না, আমি ফুলি ট্রান্সপারেন্ট করে দিব। এরপর যাব টাইপোগ্রাফি অপশনে, এটার সাইজ থাকবে 100 পিক্সেল। এটা দেখা যাচ্ছে না, আমরা এর মধ্যে টেক্সট স্ট্রোক ইউজ করব, আমরা স্ট্রোকটা ওপেন করে দিব। এটা থাকবে 1 পিক্সেল এবং এর কালারটা থাকবে ফুলি হোয়াইট লাইক দিস। ওকে, একটু ইউনিক ডিজাইন রাখছে। এরপর এর নিচে আমি একটা টেক্সট এডিটর নিয়ে নিব। আমি উইজেট লাইব্রেরি থেকে প্যারাগ্রাফ উইজেটটাকে এখানে রাখবো, দেন আমি এটা চেঞ্জ করে দিব। এরপর যাব স্টাইলিং অপশনে, এটা আমরা ফুলি হোয়াইট কালার ইউজ করব। দেন টাইপোগ্রাফিতে এটার সাইজটা আমরা একটু বাড়িয়ে দিব 35 পিক্সেল। দেন এটার ফন্ট ওয়েট আমি 600 সেমি বোল্ড করে দিব। ওকে, আমাদের এই সেকশনের কাজ শেষ। এরপর আমরা আরও একটা কন্টেইনার নিয়ে নিব। সেমভাবে এটা টপ এবং বটমে আমরা 100 পিক্সেল প্যাডিং ইউজ করব। তারপর এখানে আমরা একটা হেডিং উইজেট নিয়ে নিব। আমি টেক্সটটা রিপ্লেস করে দিচ্ছি। দেন যাব স্টাইলিং অপশনে, এটা হবে সেন্টার লাইন, এটা হবে আমাদের ব্র্যান্ড কালার এবং এটার টাইপোগ্রাফিটা হবে স্টাইলিং টেক্সট লাইক দিস। এরপর উইজেট লাইব্রেরি থেকে আমি এখানে একটা হেডিং উইজেট নিয়ে নিব। এরপর আমি জাস্ট হেডিংটাকে রিপ্লেস করে দিব। এরপর যাব স্টাইলিং অপশনে, এটা হবে সেন্টার লাইন, এটা হবে 45 পিক্সেল লাইক দিস। এখন এখানে একটা টেক্সট এডিটর নিয়ে নিব, এটা হবে সেন্টার লাইন। এরপর অ্যাডভান্স ট্যাবে এটার অ্যালাইন সেলফ সেন্টার করে এটা আমরা কাস্টম 60% উইথ ইউজ করব লাইক দিস। এখন এখানে আমাদের মূলত মেনু শো করবে, বাট আমরা ডাইনামিক্যালি আমাদের মেনু শো করাবো। আমরা ডাইনামিকভাবে শো করানোর জন্য আমাদের মেনু পেজ ক্রিয়েট করার পর একটা টেমপ্লেট ক্রিয়েট করে এখানে ডাইনামিকভাবে শো করাবো। তো এই সেকশনটা এখন স্কিপ থাকবে, আমরা পরবর্তীতে আমাদের মেনু পেজ তৈরি করার পর এইখানে আমাদের টেমপ্লেটগুলো শো করাবো। তো আমরা পরবর্তী সেকশনে চলে যাই। পরবর্তীতে আমি একটা সিঙ্গেল কলাম স্ট্রাকচারের ফ্লেক্স বক্স নিয়ে নিলাম। এরপর অ্যাডভান্স ট্যাবে টপ এবং বটমে আমরা 50 পিক্সেল প্যাডিং ইউজ করব। এরপর এর ব্যাকগ্রাউন্ডে আমরা একটা ইমেজ ইউজ করব। প্রথমে ক্লাসিক সিলেক্ট করে চুজ ইমেজ, আপলোড ফাইলস, আমি যে কোনো একটা ইমেজ দিয়ে দিই, এটা দিয়ে দিই, সিলেক্ট। এরপর এটার পজিশন আমাদের ফিক্সড করতে হবে, এটার পজিশন আমি সেন্টার করে দিব। এরপর রিপিট থেকে এটা নো রিপিট থাকবে, দেন ডিসপ্লে সাইজ কভার থাকবে। এরপর এর মধ্যে আমরা ওভারলে ইউজ করব, ক্লাসিক সিলেক্ট করে জাস্ট কালারটাকে ফুলি ব্ল্যাক করে দিব। তারপর এইখানে একটা কন্টেইনার নিয়ে নিই আমরা, এই কন্টেইনারের উইথ থাকবে 20%। আমরা এখানে একটা উইজেট নিয়ে নেব, কাউন্টার উইজেট, আমরা সার্চ করব ফর কাউন্টার।
এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে রাখবো। দেন আমি এখানে 97 লিখে দিব আর নাম্বার সাফিক্সে কে প্লাস দিয়ে দিব। এরপর জাস্ট টাইটেলটা চেঞ্জ করে দিব। এরপর যাব স্টাইলিং অপশনে। আমাদের এটা চেঞ্জ করার দরকার নেই, এটা আমরা ক্লোজ করে দিব। দেন যাব নাম্বারের কালারটা থাকবে ফুললি হোয়াইট। দেন টাইপোগ্রাফিতে এটার সাইজ আমরা 45 পিক্সেল ইউজ করব, লাইক দিস। এরপর যাব আমরা টাইটেলের সাইজ ইউজ করব আমরা 25 পিক্সেল। তো আই থিঙ্ক আমাদের এটার সাইজটা একটু বেশি করা দরকার, নাম্বারের সাইজটা। আমরা নাম্বারে আবার ব্যাক যাব, এখানে আমরা 45 না দিয়ে 65 ইউজ করব এবং এটার কালারটা আমাদের ব্র্যান্ড কালারটা ইউজ করলে আই থিঙ্ক বেটার হবে, লাইক দিস। ওকে, এখন এটাকে জাস্ট আমরা 3বার ডুপ্লিকেট করে দিব। এখন এটা আমাদের নিচে নিচে শো করছে, এটাকে পাশাপাশি নেওয়ার জন্য আমরা এই কন্টেনারটা সিলেক্ট করব। দেন লেআউট থেকে এটার ডিরেকশন আমি হরিজন্টাল করে দিব এরকম, আর এটার জাস্টিফাই কন্টেন্ট সেন্টার করে দিব। ওকে, এরপর আমাদের কন্টেন্ট চেঞ্জ করতে হবে। আমি প্রথমে এই উইজেটটা সিলেক্ট করছি, এরপর এখানে আমি 22 দিয়ে দেই আর কেটা রিমুভ করে এখানে শুধু প্লাসটা রাখবো এবং টাইটেলটাও আমি চেঞ্জ করে দিচ্ছি, লাইক দিস। এরপর আমরা এই উইজেটটা সিলেক্ট করব। এরপরে এখানে আমি 80 দেই, যেহেতু একটা রেস্টুরেন্ট ওয়েবসাইট, হিউজ কাস্টমার থাকবে। 80K প্লাস। আমি টাইটেলটা আগে চেঞ্জ করে নেই, লাইক দিস, হ্যাপি কাস্টমার 80K প্লাস। এরপর আমাদের এই উইজেটটা সিলেক্ট করব। দেন এখানে আমি 3 দিয়ে দেই, লাইক দিস, এবং টাইটেলটাও রিপ্লেস করে দিব 3K প্লাস। অ্যাওয়ার্ড সেকশন। এরপর আমরা আরও একটা সেকশন নেব, হোয়াই শোজ আস। এই সেকশন করার জন্য আমি এই কলামটা নিয়ে নিচ্ছি। দেন অ্যাডভান্স ট্যাবে এটা টপ এবং বটমে 100 পিক্সেল প্যাডিং ইউজ করব। এরপর এখানে একটা হেডিং উইজেট ইউজ করব, আমি হেডিংটা রিপ্লেস করে দিচ্ছি। দেন যাব স্টাইল ট্যাবে, এটাকে আমরা সেন্টার লাইন করব। এটার কালারটা হবে ব্র্যান্ড এবং টাইপোগ্রাফিটা হবে স্টাইলিং টেক্সট। তারপর আবার উইজেট লাইব্রেরি থেকে আরও একটা হেডিং নিয়ে নিব। তারপর আমি জাস্ট হেডিংটাকে রিপ্লেস করে দিব। এরপর যাব স্টাইলিং অপশনে, এটাকে সেন্টার লাইন করব এবং এটার ফন্টের সাইজ থাকবে 45 পিক্সেল। ওকে, এরপর উইজেট লাইব্রেরি থেকে আমরা টেক্সট এডিটরকে ড্র্যাগ করে এখানে রাখবো। দেন স্টাইলিং থেকে এটাকে সেন্টার লাইন করব। এরপর যাব অ্যাডভান্স অপশনে, এটাকেও আমরা সেন্টার লাইন সেলফ করে এটার আমরা কাস্টম 60% উইথ ইউজ করব, লাইক দিস। এখন এখানে আমরা একটা কন্টেনার নিয়ে নিই। এই কন্টেনারের ডিরেকশন আমি হরিজন্টাল রাখব। তারপর জাস্ট এইখানে আমি আরও একটা কন্টেনার নিয়ে নিব, এটার উইথ থাকবে 35%। এরপর এটাকে আমরা 2বার ডুপ্লিকেট করে দিব। এখন আমাদের 35 মাঝখানে এটা 30% ইউজ করব, 30%। ওকে, এখন আমাদের লেফট কন্টেইনারে আমরা একটা আইকন বক্স উইজেট ইউজ করব। আইকন বক্সটাকে ড্র্যাগ করে এখানে রাখবো। দেন আমি হেডিংটা চেঞ্জ করে দিচ্ছি এবং আমাদের ডেসক্রিপশন আমরা এত বড় ইউজ করব না, একটু শর্ট করে দেই, লাইক এতটুকু। এরপর আইকনটা আমরা ইউজ করব রিসাইকেল, আমরা রিসাইকেল আইকনটা ইউজ করব, ইনসার্ট। এরপর যাব স্টাইলিং অপশনে, আমরা আইকন স্পেসিংটা একটু বাড়িয়ে দিব। প্রথমে আইকনের পজিশনটা আমাদের ফিক্সড করতে হবে, আমি আইকনের পজিশন দিব রাইট। দেন আইকন স্পেসিংটা একটু বাড়িয়ে দেই, এখানে 15 পিক্সেল আছে, আমি 20 পিক্সেল করে দিই। এরপর কন্টেন্ট স্পেসিং একটু বেশি আছে, আমি কন্টেন্ট স্পেসিং 10 পিক্সেল করে দিব। এরপর যাব আইকন অপশনে, আইকনের কালারটা হবে আমাদের ব্র্যান্ড কালার, আইকনের সাইজ হবে 25 পিক্সেল। দেন আসি কন্টেন্ট ট্যাবে,
আমাদের হেডিং এর সাইজ হবে 25 পিক্সেল। দেন আমাদের ডেসক্রিপশন অ্যাজ ইউজুয়াল। ওকে, তারপর জাস্ট আমাদের এই আইকন বক্সটাকে আরেকবার ডুপ্লিকেট করে দিব। ওকে, এরপর আমি জাস্ট টাইটেলটাকে চেঞ্জ করে দিচ্ছি। এখন আমাদের দুই আইকন বক্সের মাঝখানে আমরা ডিভাইডার ইউজ করব, এই জন্য উইজেট লাইব্রেরি থেকে এখানে বেসিকে যে ডিভাইডার অপশনটা আছে এটাকে ড্র্যাগ করে আমরা দুই আইকনের বক্সের মাঝখানে রেখে দিব। দেন এটা সলিড না দিয়ে আমরা এটা ডটেড ইউজ করব। দেন যাব স্টাইলিং অপশনে, এটার কালারটা হবে আমাদের ব্র্যান্ড কালার, লাইক দিস। এরপর জাস্ট আমাদের যে আইকন বক্সটা আছে এটাকে আমরা কপি করব। দেন আমাদের যে রাইট সাইডের কন্টেনারটা আছে এর মধ্যে শুধু পেস্ট করে দিব। দেন এটার স্টাইলিং অপশনে এটার আইকন পজিশন লেফট করে দিব। এরপর আমাদের টাইটেলটা চেঞ্জ করে দিতে হবে, এই জন্য আমরা আইকন বক্সটা সিলেক্ট করে কন্টেন্ট ট্যাবে যাব। তারপর আমি জাস্ট টাইটেলটাকে রিপ্লেস করে দিলাম। সেমভাবে এই আইকন বক্সটাকেও আমরা ডুপ্লিকেট করে নিব। এরপর আমি এটার টাইটেলটাকেও চেঞ্জ করে দিচ্ছি। দেন এটার মতোই আমরা এখানেও একটা ডিভাইডার ইউজ করব, এই জন্য উইজেট লাইব্রেরি থেকে ডিভাইডার উইজেটটাকে এখানে রেখে দিব। দেন যাব এটাকে সলিড না দিয়ে ড্যাশেড ইউজ করব। এরপর যাব স্টাইলিং অপশনে, এটার কালারটা আমাদের ব্র্যান্ড কালার ইউজ করব। এখন আমাদের মাঝখানের কন্টেইনারে আমরা একটা ইমেজ ইউজ করব, এটাকে সিলেক্ট করে আমরা একটা ইমেজ উইজেট ড্র্যাগ করে এখানে রেখে দিব। দেন এটাকে আমরা ফুল সিলেক্ট করব। এরপর একটা ইমেজ আপলোড করব, আপলোড ফাইলস, সিলেক্ট ফাইলস, আমরা এই ইমেজটা ইউজ করি। দেন সিলেক্ট। আমাদের এই সেকশন কমপ্লিট। এখন আমরা আমাদের অ্যাপস শো করার জন্য একটা সেকশন নিয়ে নিব সিঙ্গেল কলাম স্ট্রাকচারের। এটার অ্যাডভান্স ট্যাবে আমি টপ এবং বটমে 100 পিক্সেল প্যাডিং ইউজ করব। দেন এটার ব্যাকগ্রাউন্ডে আমরা আমাদের গ্লোবাল ব্যাকগ্রাউন্ড কালারটা ইউজ করব। দেন একটা ইমেজও ইউজ করব, আপলোড ফাইলস, সিলেক্ট ফাইলস, এখান থেকে আমরা এই ইমেজটা ইউজ করব, সিলেক্ট। তারপর আমাদের ইমেজের পজিশন ফিক্স করতে হবে, এজন্য আমরা এখান থেকে এটা দিব সেন্টার রাইট। এটার রিপিট থাকবে নো রিপিট, আর এটার উইথ আমরা কাস্টমভাবে 60% ইউজ করব, এখানে 100-এর জায়গায় 60% দিয়ে দিব, লাইক দিস। এরপর এখানে আমরা একটা হেডিং উইজেট ইউজ করব, আমি হেডিংটা রিপ্লেস করে দিচ্ছি। এরপর যাব স্টাইল অপশনে, এটা টেক্সট কালার হবে আমাদের ব্র্যান্ড কালার, এটা টাইপোগ্রাফি হবে আমাদের স্টাইলিং টেক্সট। দেন আমরা এখানে আরও একটা হেডিং নিয়ে নিব। তারপর আমি হেডিংটা রিপ্লেস করে দিচ্ছি। এরপর যাব স্টাইলিং অপশনে, আমাদের হেডিংয়ের সাইজ আমরা 45 পিক্সেল ইউজ করব, বাট এখানে আমি একটা লাইন ব্রেক চাইছি, এর জন্য কন্টেন্ট ট্যাবে অ্যাপের পরে আমরা একটা বিআর ট্যাগ ইউজ করব, লাইক দিস। ওকে, এরপর আমরা একটা টেক্সট এডিটর ইউজ করব, এটাও আমি একটু শর্ট করে দিচ্ছি, এতটুকু ইজ এনাফ। এরপর আমরা এখানে একটা কন্টেইনার নিয়ে নিব, কন্টেইনারের ডিরেকশন আমি হরিজন্টাল করে দিব। তারপর এর মধ্যে আমি একটা আইকন বক্স নিয়ে নিব, আমি এটাকে নিয়ে নিলাম। দেন আমি এখানে আইকনে ইউজ করব অ্যাপল, আমি অ্যাপলের আইকনটা নিয়ে নিলাম। এরপর হেডিংয়ে দিয়ে দিব ডাউনলোড ফর, এটা থাকবে iOS। ওকে, এরপর যাব স্টাইলিং অপশনে, আইকনের পজিশন দিব লেফট। দেন যাব আইকন অপশনে, আইকনের কালারটা থাকবে আমাদের হোয়াইট কালার দিয়ে দিই, আইকনের কালারটা আমরা এটার জন্য হোয়াইট ইউজ করব। দেন আইকনের সাইজ থাকবে 50 পিক্সেল। এরপর যাব কন্টেন্ট ট্যাবে, আমাদের টাইপোগ্রাফি আমরা এখানে চেঞ্জ করে দিব, আমরা এখানে মনস্টার এন্ড ইউজ করব, আমি মনস্টার এন্ড নিয়ে নিলাম। এটার সাইজ থাকবে 16 পিক্সেল এবং এটার কালারটা আমরা হোয়াইট করে দিব।
এরপর আসি ডেসক্রিপশনে আমরা মনস্টারেন্ট ইউজ করব। দেন এটার সাইজ থাকবে 30 পিক্সেল। আমাদের কন্টেন্টের একটু স্পেসিং দরকার। আমি প্রথমে এটাকেও ফুলি হোয়াইট কালার করে দিব। দেন যাব বক্সে, আমি স্পেসিংটাকে 0 করে দিব। ওকে, এরপর যাব অ্যাডভান্স ট্যাবে। এটা টপ এবং বটমে আমি 10 পিক্সেল প্যাডিং ইউজ করব এবং লেফট এবং রাইটে 20 পিক্সেল প্যাডিং ইউজ করব। এরপর যাব আমরা বর্ডার অপশনে। আমরা বর্ডার ইউজ করব সলিড 2 পিক্সেল। বর্ডারের কালার থাকবে আমাদের ব্র্যান্ড কালার এবং বর্ডার রেডিয়াস থাকবে 10 পিক্সেল। তারপর যাব ব্যাকগ্রাউন্ডে। আমাদের ব্যাকগ্রাউন্ড ক্লাসিক সিলেক্ট করে আমাদের ব্র্যান্ড কালারটা দিয়ে দিব লাইক দিস। তারপর জাস্ট এটাকে আমরা ডুপ্লিকেট করে দিব। এখন এখানে আমি প্লে স্টোর আইকনটা ইউজ করব। আমি প্লে স্টোর আইকনটা নিয়ে নিলাম। দেন iOS এর জায়গায় আমি অ্যান্ড্রয়েডটা লিখে দিব। ওকে, আমাদের এই সেকশন কমপ্লিট। আচ্ছা, এটা আমরা একটু ইউনিক স্টাইলিং করতে পারি। আমরা স্টাইল ট্যাবে থেকে এটার আইকনের সাইজ আমাদের ব্র্যান্ড কালার ইউজ করব। দেন কন্টেন্টেও দুইটা এলিমেন্টই আমাদের ব্র্যান্ড কালার ইউজ করব, ব্র্যান্ড। তারপরে অ্যাডভান্স ট্যাবে অনলি ফর ব্যাকগ্রাউন্ডে আমরা হোয়াইট কালার ইউজ করব। ব্যাকগ্রাউন্ড থেকে আমরা এখানে ফুলি হোয়াইট কালারটা ইউজ করতে পারি লাইক দিস। আমাদের প্লে স্টোরের আইকনটা একটু চেঞ্জ করা দরকার। আমরা কন্টেন্ট ট্যাবে যাব, প্লে স্টোরে, এখানে আমরা আবার প্লে লিখে সার্চ করব। আমরা গুগল প্লে স্টোর এই আইকনটা ইউজ করি, একটু মোটা দেখাবে লাইক দিস। ওকে, আমাদের এই সেকশন কমপ্লিট। এরপর করব আমাদের টেস্টিমোনিয়াল সেকশন। এই জন্য আমি সিঙ্গেল কলাম স্ট্রাকচারে একটা ফ্লেক্স বক্স নিয়ে নিলাম। এরপর অ্যাডভান্স ট্যাবে টপ এবং বটমে 100 পিক্সেল প্যাডিং ইউজ করব। এরপর এখানে একটা হেডিং উইজেট নিয়ে নিব। এটার হেডিংটা আমি রিপ্লেস করে দিচ্ছি। এরপর যাব স্টাইলিং অপশনে। এটা হবে সেন্টার লাইন, দেন এটার কালার হবে ব্র্যান্ড এবং টাইপোগ্রাফি হবে স্টাইলিং টেক্সট। তারপর এখানে আমি আরও একটা হেডিং নিয়ে নিব। তারপর আমি জাস্ট হেডিংটাকে রিপ্লেস করে দিচ্ছি। এরপর যাব স্টাইলিং অপশনে। এটাকে আমি সেন্টার লাইন করব এবং এটার ফন্ট সাইজ হবে 45 পিক্সেল। এরপর এখানে আমরা একটা প্যারাগ্রাফ টেক্সট ইউজ করব। এটাকে করব সেন্টার লাইন, স্টাইলিং অপশন থেকে সেন্টার লাইন, অ্যাডভান্স ট্যাবে অ্যালাইন সেল সেন্টার করব। দেন এটা আমরা কাস্টম 60% উইথ ইউজ করব। এরপর এখানে আমরা আরও একটা কন্টেইনার নিয়ে নিব। এখানে আমরা উইজেট লাইব্রেরি থেকে টেস্টিমোনিয়াল উইজেট নিয়ে নেব। এখন এই জন্য এখানে সার্চ করব টেস্টিমোনিয়াল। এখানে অনেকগুলো টেস্টিমোনিয়াল আছে। আমরা প্রিমিয়াম অ্যাডনের যে টেস্টিমোনিয়াল উইজেটটা আছে এটাকে ড্র্যাগ করে এখানে নিয়ে আসব। ওকে, এটা জেনারেলি সিঙ্গেল আছে, আমরা এখান থেকে মাল্টিপল অপশনটা অন করে দিব। এরপর আমরা প্রথম টেস্টিমোনিয়াল ড্রপ ডাউন করব। দেন এখানে একটা ইমেজ লাগবে, আপলোড ফাইলস। আমি এই ইমেজটা নিয়ে নিচ্ছি। দেন সিলেক্ট। এখানে আমি কোনো হেডিং রাখবো না, আমি হেডিংটা রিমুভ করে দিচ্ছি। দেন ক্লায়েন্টের নেম, ফার্স্ট নেম এটাই থাক। এটার জব টাইটেল ইনফ্লুয়েন্সারই থাক। তো প্যারাগ্রাফ টেক্সট আমাদের টেস্টিমোনিয়াল এটা একটু শর্ট করে দেই, আই থিঙ্ক বেটার হবে। এতটুকু দিয়ে দিলাম। দেন এটাকে আমরা ড্রপ ডাউন করে বাকি দুইটা রিমুভ করে দিব। এরপর এটাকে জাস্ট 4বার ডুপ্লিকেট করে দেব। আমাদের টোটাল 4টি টেস্টিমোনিয়াল থাকবে। এটা আমরা ক্যারোসেল যে অপশনটা আছে এটা অন করে দিব। এটা ক্যারোসেল আকারে শো করবে। এরপর আমরা দ্বিতীয় ড্রপ ডাউন করব। দেন চুজ ইমেজ, আপলোড ফাইলস।
সিলেক্ট, আমি ক্লায়েন্টের নামটা চেঞ্জ করে দিব, এটার জবটা আমি দিয়ে দিব সিইও, আর বাকি সব বাই ডিফল্ট যেটা আছে ওটাই থাকবে। আমরা আমাদের থার্ড টেস্টিমোনিয়াল ড্রপ ডাউন করব, দেন ইমেজটা চেঞ্জ করে দিব, আপলোড ফাইলস, সিলেক্ট, ওকে এটার নামটাও আমি চেঞ্জ করে দিচ্ছি, দেন এটার জবটাও আমি চেঞ্জ করে দিব। ওকে এটা আমরা ড্রপ ডাউন করে আমাদের লাস্ট টেস্টিমোনিয়ালটা ওপেন করব, এটার ইমেজটাও আমি চেঞ্জ করে দিব, আপলোড ফাইলস, সিলেক্ট, এটার নেমটাও আমি চেঞ্জ করে দিব, দেন এটার জব টাইটেল চেঞ্জ করে দিব। ওকে এটা আমরা ক্লোজ করে দিব। এরপর আমরা অটো প্লেটা অন দিয়ে দিব। এরপর যাব আমরা ডিসপ্লে অপশনে, এটাকে আমরা জাস্ট 3 কলামই রাখবো, 3 কলাম না, এখানে আমরা 2 কলাম রাখবো, লাইক দিস। তারপর কোটেশন স্কিন এটা রাউন্ডেড আছে, আমরা শার্প করে দিব। ওকে এনাফ। এরপর যাব আমরা স্টাইলিং অপশনে, আমরা বর্ডার টাইপ সলিড দিয়ে দিব এবং বর্ডারের পিক্সেল 3 পিক্সেল, এটা মূলত অথরের ইমেজের, আর এটার কালারটা আমাদের ব্র্যান্ড কালার দিয়ে দিব, লাইক দিস। এরপর আমরা কোনো হেডিং ইউজ করিনি, আমরা যাব অথরে, মূলত এটার টাইটেলের টাইপোগ্রাফি আমাদের হেডিং ফন্টটা দিব এবং এটার সাইজটা আমাদের ফিক্স করতে হবে, আমরা 25 পিক্সেল দিয়ে দিব, এটা আমরা ক্লোজ করে দিব। এরপর আসি জব, এটা মূলত ওনার জব টাইটেল, এটা হোয়াইট কালার সিলেক্ট হয়ে আছে, এটা আমরা আমাদের ব্র্যান্ড কালারটা দিয়ে দিব এবং টাইপোগ্রাফি থেকে আমাদের টেক্সট ফন্টটা দিয়ে দিব, লাইক দিস। বাট এটা আমরা একটু ইনক্রিজ করে দিব, এখানে 16 পিক্সেল না, আমরা এখানে 18 পিক্সেল ইউজ করব। তারপর যাব আমরা কোটেশন আইকনের মধ্যে, এটার কালারটা আমরা ব্র্যান্ড কালার দিয়ে দিব আর আইকনের সাইজটা একটু ইনক্রিজ করে 35 পিক্সেল দিয়ে দিব, এত বড় থাকবে। এরপর যাব ক্যারোসেল অপশনে, এই অ্যারো আইকনটা মূলত কি কালার থাকবে, অ্যারো আইকনটা থাকবে আমাদের ব্র্যান্ড কালার, হোভার স্টেটে এটা থাকবে ব্র্যান্ড কালার এবং এটার ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা ফুলি ট্রান্সপারেন্ট করে দিব, এখানে অনলি অ্যারো থাকবে বাট কোনো কালার থাকবে না, এখন এখানে শুধু অ্যারোই দেখা যাবে। ওকে এরপর যাব আমরা কন্টেনারে আমরা বর্ডার রেডিয়াস ইউজ করব 10 পিক্সেল, যেহেতু আমরা কোনো ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করিনি এই জন্য এখানে দেখা যাচ্ছে না, আমরা এখানে বর্ডার ইউজ করব, বর্ডার ট্যাব থেকে আমরা সলিড সিলেক্ট করব, দেন বর্ডার ওয়েথ থাকবে 1 পিক্সেল, বর্ডার কালার থাকবে আমাদের ব্র্যান্ড কালার বাট এটা আমরা 33% অ্যারাউন্ড ইউজ করব, লাইক এরকম। এরপর যদি একটু মিনিমাইজ করি এটা এভাবে শো করবে। তো আই থিঙ্ক একটু প্যাডিং ইউজ করা দরকার, প্যাডিং ইউজ করার জন্য আমরা প্যাডিংয়ে অল অ্যারাউন্ড 30 পিক্সেল প্যাডিং ইউজ করি। ওকে এইবার ভালো দেখাচ্ছে। আমাদের হোম পেজ ডিজাইন কমপ্লিট, এরপর আমাদের কাজ থাকবে আমাদের এটাকে রেসপন্সিভ করতে হবে। রেসপন্সিভ করার জন্য আমি রেসপন্সিভ মোডে ক্লিক করব, দেন যাব ট্যাবলেট পোর্ট্রেইটে। তো এইখানে আমাদের অনেক কিছু ফিক্সড করতে হবে, আমাদের এই হেডিংটা বাই ডিফল্ট ঠিক আছে, আমরা এটাকে ফিক্সড করব। স্টাইল ট্যাবে অ্যাডভান্সে এটা আমরা অনলি ফর ট্যাবলেট ডিভাইস 40 পিক্সেল ইউজ করব। তারপর আমাদের এইটাকে অনলি ফর ট্যাবলেট ডিভাইস আমরা 14 পিক্সেল ইউজ করব। এরপর আমাদের এই বাটনের টাইপোগ্রাফি স্টাইল অপশন থেকে যাব টাইপোগ্রাফিতে, এটাও আমরা 14 পিক্সেল ইউজ করব। ওকে আমাদের এই সেকশন কমপ্লিট, হিরো সেকশন। এরপর যাব আমরা এই সেকশনে আমাদের এই হেডিংটা ফিক্স করতে হবে, আমরা স্টাইলে যাব, দেন টাইপোগ্রাফি এটা আমরা 35 পিক্সেল ইউজ করব
আর এটার সাইজ আমরা 40 পিক্সেল ইউজ করব, আমরা এখান থেকে 14 পিক্সেল দিয়ে দিব। ওকে, আমাদের ফুড মেনু আই থিঙ্ক বেটার। এটা আমরা এখান থেকে ইচ্ছে করলেও ফিক্স করতে পারবো না, বিকজ এটা আমাদের ব্যাকএন্ড থেকে টেমপ্লেটটা ফিক্স করতে হবে। তো এরপর আসি এই সেকশনে প্রথমেই আমি এটা লেআউট থেকে জাস্টিফাই কন্টেন্ট সেন্টারই আছে, আমরা জাস্ট এইটাকে 35 পিক্সেল করে দিব এবং আমাদের প্যারাগ্রাফ টেক্সটটাকে 14 পিক্সেল করে দিব। ওকে, এরপর আসি এই সেকশনে আমাদের প্যাডিংটা একটু রিডিউস করব। আমরা অ্যাডভান্স ট্যাবে অনলি ফর ট্যাবলেট ডিভাইস আমরা 10 পিক্সেল প্যাডিং ইউজ করব। দেন আসি আমাদের আইকনে যাব। এখানে আমরা ট্যাবলেট ডিভাইসের জন্য 25 পিক্সেল আইকন রাখবো। দেন যাব কন্টেন্টে, আমাদের হেডিংয়ের সাইজ থাকবে 20 পিক্সেল এবং আমাদের ডেসক্রিপশন থাকবে 14 পিক্সেল। ওকে, এরপর জাস্ট আমরা এই কন্টেনারটা সিলেক্ট করব, এটার স্টাইলটা কপি করব, দেন এই কন্টেনারে শুধু স্টাইলটা পেস্ট করে দিব। এরপর আমাদের আইকন বক্সের যে স্টাইলটা আছে ওইটা কপি করব, দেন এটার মধ্যেও পেস্ট স্টাইল করে দিব। ওকে, আমাদের এই সেকশন অলরেডি রেসপন্সিভ। এরপর আসি এই সেকশনে, এটা আমাদের হিউজ ফিক্সড করতে হবে। তো প্রথমেই আমি এটাকে সিলেক্ট করছি, অ্যাডভান্স ট্যাবে এটা অল অ্যারাউন্ড 0 পিক্সেল দিয়ে দিব। দেন এই হেডিংটা সিলেক্ট করব, এখানে আমরা 35 পিক্সেল ইউজ করব এবং এই হেডিংটা সিলেক্ট করব, এটার জন্য আমরা ইউজ করব 120 পিক্সেল এবং এইটাকেও আমরা 35 পিক্সেল করে দেব। স্টাইল এটাকে আমরা 35 করে দিই। ওকে, এরপর আসি এটার ফন্ট সাইজ আমরা ইউজ করব 75 পিক্সেল। দেন এটা আমরা ইউজ করব 18 পিক্সেল। ওকে, তারপর আসি এই সেকশনে আমাদের হেডিংটা ফিক্স করতে হবে। হেডিংটা সিলেক্ট করব, দেন এটার সাইজ ইউজ করব 35 পিক্সেল। তারপর আমাদের প্যারাগ্রাফ, এটা স্টাইলে যাব, এটা টাইপোগ্রাফিতে আমরা 14 পিক্সেল ইউজ করব। ওকে, এখন আমাদের এটা ফিক্স করতে হবে, আমরা এটা সিলেক্ট করব, দেন যাব নাম্বারের ক্ষেত্রে আমরা ইউজ করব 40 পিক্সেল। তারপর এটা ক্লোজ করে টাইটেলে যাব, টাইটেলে আমরা ইউজ করব 16 পিক্সেল। এরপর জাস্ট এটার স্টাইলটা কপি করব এবং বাকি তিনটার মধ্যে পেস্ট স্টাইল করে দিব। ওকে, আমাদের এই সেকশন রেসপন্সিভ। এখন আমাদের এইটা রেসপন্সিভ করতে হবে, আমরা এটা সিলেক্ট করব, দেন এটা আমরা 35 পিক্সেল ইউজ করব। এরপর আমরা আমাদের প্যারাগ্রাফ টেক্সটটা সিলেক্ট করব, এটা ইউজ করব আমরা 14 পিক্সেল। এরপর আসি আমরা এই আইকন বক্সে, এটা আমরা আইকনে যাব, আইকনের সাইজ থাকবে 20 পিক্সেল। এরপর যাব কন্টেন্টে, এখানে আমরা ইউজ করব 18 পিক্সেল। তারপর যাব ডেসক্রিপশনে, এটা আমরা ইউজ করব 14 পিক্সেল। এরপর জাস্ট এটার স্টাইলটা কপি করব, দেন এটার মধ্যে স্টাইলটা পেস্ট করে দিব। ওকে, এরপর আসি আমাদের এই আইকন বক্সে, এটা আমরা স্টাইলিং ট্যাবে যাব, আইকনের সাইজ ইউজ করব আমরা 20 পিক্সেল। দেন যাব কন্টেন্টে, আমরা হেডিংয়ের জন্য ইউজ করব 18 পিক্সেল। দেন ডেসক্রিপশনে আমরা এটা ইউজ করব 14 পিক্সেল। তারপর জাস্ট এটার স্টাইলটা কপি করব, দেন এটার মধ্যে স্টাইলটা পেস্ট করে দিব। ওকে, তারপর আসি এই সেকশনে, আমরা এই হেডিংটা সিলেক্ট করব, দেন যাব স্টাইলিংয়ে, এটা আমরা ইউজ করব 35 পিক্সেল। আর এটা আমাদের একটু ফিক্সড করতে হবে, আমরা এটা সিলেক্ট করব, দেন স্টাইলিং অপশনে যাব, আইকনে আমরা ইউজ করব 35 পিক্সেল। দেন যাব কন্টেন্টে, হেডিংয়ের ক্ষেত্রে আমরা ইউজ করব 14 পিক্সেল এবং আমাদের ডেসক্রিপশনের ক্ষেত্রে আমরা এখানে ইউজ করব 25 পিক্সেল। ওকে, তারপর আমরা এইটা সিলেক্ট করব, সেমভাবে স্টাইলিং অপশনে যাব, আইকনের সাইজ হবে 35 পিক্সেল। দেন যাব কন্টেন্টে,
আমাদের টাইটেল হবে 14 পিক্সেল। দেন যাব ডেসক্রিপশনে, ডেসক্রিপশন হবে আমাদের 25 পিক্সেল। ওকে, এখন আমাদের টেস্টিমোনিয়াল সেকশন, আমরা এটার হেডিংটা ফিক্স করব। আমরা এটার হেডিং ইউজ করব 35 পিক্সেল। দেন আমাদের প্যারাগ্রাফ টেক্সট, এটার স্টাইল থেকে এটা আমরা ইউজ করব 14 পিক্সেল। ওকে, তারপর আমাদের টেস্টিমোনিয়াল সেকশনটা সিলেক্ট করব। এটার কন্টেন্ট অপশনে যাব। এটা ডিসপ্লে অপশন থেকে আমরা নাম্বারও 2 কলাম করে দিব। এখানে 2টা কলাম থাকবে। এরপর আমাদের এগুলা ফিক্স করতে হবে, এজন্য স্টাইলিং ট্যাবে যাব। দেন যাব, প্রথমে যাই কন্টেন্টে, আমাদের কন্টেন্টের সাইজটা 14 পিক্সেল করে দিব। ওকে, তারপরে আসি আমাদের অথরসে, এই টাইটেলটা, এটা আমরা ট্যাবলেট ডিভাইসের জন্য 20 পিক্সেল ইউজ করব। দেন আসি জবসে, জবসের ক্ষেত্রে আমরা এখানে 14 পিক্সেল ইউজ করব, লাইক দিস। ওকে, আমাদের ট্যাবলেট ডিভাইসের জন্য ফুলি রেসপন্সিভ। এরপর আমরা মোবাইল ডিভাইসের জন্য রেসপন্সিভ করব, এই জন্য মোবাইল পোর্ট্রেটে ক্লিক করব। তারপর আসি এই সেকশনে, এই সেকশনে আমাদের হেডিংটা ফিক্স করতে হবে। আমরা হেডিংয়ের জন্য সাইজ ইউজ করব 30 পিক্সেল। দেন আমাদের বাকি সব মোটামুটি রেসপন্সিভ। এরপর আসি এই সেকশনে, আমাদের এটার হেডিংটা ফিক্স করতে হবে। আমরা মোবাইল ডিভাইসের জন্য এখানে ইউজ করব 25 পিক্সেল। এটার হেডিংয়ের সাইজ আমরা ফিক্স করব 25 পিক্সেল। তারপর এই সেকশন আমাদের অলরেডি রেসপন্সিভ। আমরা আসি এই সেকশনে, এটার দুই পাশে আমাদের একটু স্পেসিং দরকার, এজন্য এই কন্টেনারটা সিলেক্ট করব। দেন অ্যাডভান্স ট্যাবে এটাকে আনলিঙ্ক করে টপে এবং বটমে আমরা 50 পিক্সেল ইউজ করব এবং লেফট এবং রাইটে 20 পিক্সেল ইউজ করব। ওকে, এরপর আমাদের এই হেডিংটা সিলেক্ট করব। দেন এটার সাইজ ইউজ করব মোবাইল ডিভাইসের জন্য আমরা 20 পিক্সেল এবং এই হেডিংটা সিলেক্ট করব, এটা হবে মোবাইল ডিভাইসের জন্য 65 পিক্সেল এবং এই হেডিংটাও আমরা মোবাইল ডিভাইসের জন্য 20 পিক্সেল ইউজ করব। তারপর এই কন্টেনারটা সিলেক্ট করে এটার লেআউট থেকে এটার গ্যাপস আমি 0 করে দিব, তাহলে এক লাইনে চলে আসবে। এরপর ডেলিশিয়াস বার্গার ইটস আই থিঙ্ক ইজ বেটার, এটা আমরা ফিক্স করব না। আমরা আসি আমাদের এই সেকশনে, আমরা এটা সিলেক্ট করব। দেন টাইপোগ্রাফি থেকে এটা আমরা 25 পিক্সেল ইউজ করব এবং আমাদের এই প্যারাগ্রাফের উইথটা আমরা একটু ইনক্রিজ করব অ্যাডভান্স ট্যাবে, এটাকে আমরা ফুল উইথ করে দিব, লাইক দিস। এরপর আমাদের এই সেকশনটা ফিক্স করতে হবে। এখানে আমরা কন্টেনারটা সিলেক্ট করব, লেআউট থেকে এটাকে পার্সেন্ট অ্যাসাইন করে এখানে আমরা 45% ইউজ করব। দেন এই কন্টেনার স্টাইলটা কপি করব এবং বাকি যে 3টা কন্টেনার এখানে শুধু পেস্ট স্টাইল দিয়ে দেব। ওকে, আমাদের এই সেকশন রেসপন্সিভ কমপ্লিট। এরপর আসি এইখানে আমরা 25 পিক্সেল ইউজ করব। দেন আমাদের এই সেকশনটা সিলেক্ট করব, এটার অ্যাডভান্স ট্যাব থেকে এটাকে ফুল উইথ করে দিব। ওকে, আমাদের এই সেকশন অলরেডি রেসপন্সিভ। তারপরে যাব আমরা এই সেকশনে, এটা আমাদের ফিক্স করতে হবে। প্রথমে এই সেকশনটা সিলেক্ট করে আমরা প্যাডিং অ্যাডজাস্ট করব। আমরা টপ এবং বটমে 50 পিক্সেল ইউজ করব এবং লেফট এবং রাইটে 20 পিক্সেল ইউজ করব। তারপর হেডিংয়ের সাইজটা ফিক্স করতে হবে, এখানে আমি 25 পিক্সেল ইউজ করব। ওকে, এখন আমাদের এইটা ফিক্স করতে হবে। আমি প্রথমে এটা সিলেক্ট করছি, দেন এটার আইকন পজিশন আমি লেফটে দিয়ে দিব। তারপর এটা সিলেক্ট করছি, এটার আইকন পজিশনও লেফটে দিয়ে দিব। ওকে, এটা অলরেডি রেসপন্সিভ। এরপর আসি আমাদের টেস্টিমোনিয়াল সেকশনে। তো টেস্টিমোনিয়াল সেকশনে প্রথমে আমি এটার হেডিংটা 25 পিক্সেল করে দিচ্ছি। এরপর এটার উইথটা আমাদের ফিক্স করতে হবে, আমি এখানে ফুল উইথ করে দিব। ওকে, তারপর এই সেকশন আমাদের অলরেডি রেসপন্সিভ।
আমরা জাস্ট রেসপন্সিভ মোডটা ক্লোজ করে দিব। এখন আমাদের অ্যানিমেশন দেয়া লাগবে। অ্যানিমেশনের ক্ষেত্রে আমরা আমাদের এই হিরো ইমেজটাকে অ্যানিমেশন করব, এই জন্য অ্যাডভান্স ট্যাবে যাব। দেন এইখান থেকে মোশন ইফেক্ট থেকে আমি ফেড ইন রাইট দিয়ে দিব। তারপর এখানে আমরা হেডিংটা একটা অ্যানিমেশন দিতে পারি। অ্যাডভান্স ট্যাবে যাব, মোশন ইফেক্ট, আমি এটা দিব ফেড ইন আপ লাইক দিস। তারপর আসি এই সেকশনে, এখানে আমরা কোনো অ্যানিমেশন ইউজ করব না, বিকজ এখানে আমরা অলরেডি ক্যারোসেল ইউজ করছি। তারপর আসি এই সেকশনে আমি এই ইমেজটাকে অ্যানিমেশন করব। অ্যাডভান্স ট্যাবে যাব, দেন মোশন ইফেক্ট, এটা হবে ফেড ইন রাইট। তারপর আসি এই সেকশনে আমাদের এই হেডিং, অ্যাডভান্স ট্যাব, মোশন ইফেক্ট, এটা হবে ফেড ইন আপ। দেন এই কন্টেনারটা সিলেক্ট করব। তারপর মোশন ইফেক্ট, এটাকে দিব আমি ফেড ইন রাইট এবং এটাকে দিব ফেড ইন লেফট। অ্যাডভান্স ট্যাবে মোশন ইফেক্ট থেকে ফেড ইন লেফট। ওকে, তারপর যাই এই সেকশনে আমরা শুধু আমাদের ট্রান্সপারেন্ট যে হেডিংটা আছে এটাকে অ্যানিমেশন করব। অ্যাডভান্স ট্যাবে যাব, দেন মোশন ইফেক্ট, এটা থাকবে ফেড ইন আপ লাইক দিস। ওকে, এরপর আমাদের মেনু তো পরবর্তী মডিউলে আমরা দেখব। তো এই হেডিংটা আমরা একটু অ্যানিমেশন করি। অ্যাডভান্স ট্যাবে যাব, দেন মোশন ইফেক্ট, এটাকে আমরা দিব ফেড ইন আপ। ওকে, এটা আমাদের অ্যাজ ইউজুয়াল। ওকে, এরপর আসি আমাদের এই সেকশনে। আমাদের এই হেডিংটা আমরা অ্যানিমেশন করব না, আমরা আমাদের আইকন বক্সগুলো অ্যানিমেশন করব। আমি এটা সিলেক্ট করছি, দেন যাব অ্যাডভান্স ট্যাবে, তারপর মোশন ইফেক্ট, এটা থাকবে ফেড ইন লেফট এবং এটার অ্যানিমেশন ডিউরেশন নর্মাল রাখবো, বাট সেকেন্ড যেটা আছে এটাও সেমভাবে আমরা মোশন ইফেক্ট থেকে এন্ট্রেন্স অ্যানিমেশন ফেড ইন লেফট দিব, বাট এটার অ্যানিমেশন ডিউরেশন স্লো থাকবে। তারপর আসি আমাদের এই আইকন বক্সে, এটার অ্যাডভান্স ট্যাবে যাব, তারপর মোশন ইফেক্ট, এটা থাকবে ফেড ইন রাইট, অ্যানিমেশন ডিউরেশন নর্মাল এবং এটা সিলেক্ট করব। অ্যাডভান্স ট্যাব, দেন মোশন ইফেক্ট, এটা থাকবে ফেড ইন রাইট বাট অ্যানিমেশন ডিউরেশন থাকবে স্লো। তারপর আসি এই সেকশনে, আমাদের হেডিংটা অ্যানিমেশন করব না, আমরা জাস্ট আমাদের এই আইকন বক্সগুলো অ্যানিমেশন করব। অ্যাডভান্স ট্যাবে যাব, দেন মোশন ইফেক্ট, এটা থাকবে ফেড ইন লেফট এবং এটা সিলেক্ট করব। অ্যাডভান্স ট্যাবে যাব, দেন মোশন ইফেক্ট, এটা থাকবে ফেড ইন রাইট। এরপর টেস্টিমোনিয়াল সেকশনে আমাদের অলরেডি ক্যারোসেল ইউজ করা আছে, এজন্য এখানে আমরা কোনো অ্যানিমেশন ইউজ করব না। এতক্ষণ আমাদের সেভ চেঞ্জ করার জন্য আমরা জাস্ট আপডেট বাটনে ক্লিক করব। দেন প্রিভিউ চেঞ্জ করার জন্য আমরা যদি প্রিভিউ চেঞ্জে ক্লিক করি, আমাদের সেকশন পারফেক্টলি কাজ করছে এবং আমাদের ক্যারোসেলও পারফেক্টলি কাজ করছে। তো আমাদের একটা ইউনিক ডিজাইন কমপ্লিট।